ওয়াটসনের ফ্লাই আই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা এখন চলে এসেছি রান্না বান্না করতে। রান্না বান্না আমার অলমোস্ট কমপ্লিট। যেমন সকালবেলা মামনি কাটে ভাতটা করে গেছে, আমি তরকারি করে নিলাম। রান্না হয়ে গেছে, এইমাত্র ঠাকুরের বাসনটা মেজে উঠে বসলাম। এখন ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে একবার ওই বাড়ি চলে যাবো, ওদের জন্য চাটা করবো, তারপর পুরো দিনটা শুরু হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদেরকে দেখায় আজকে কি রান্না হলো আর কি। চলো। এই যে কাটে ভাত করে দিয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে এখানে ভোলা মাছ করা হয়েছে মাখা মাখা করে। আর এখানে একটু শাক ছিল, কালকে রাতে নরম এনেছিল, কলমি শাক কেটে রাখা হয়েছিল, ওটাই সকালে করা হয়েছে। এখন আমাদের বেশ সকাল সকাল রান্নাটা হয়ে যায়, আগে একটু লেট হতো। আর এই যে ডাল তো এই হয়েছে। আর আসার সময় বলছি মামনিকে যদি মাছ পাওয়া একটু আনবে, কারণ রাতের বেলা আর কালকে সকালের জন্য একটু করা হবে আর কি। গ্যাসটা মুছবো আর রান্নার এই র্যাকটাও মুছবো, তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নেবো। খাই সেটা খাচ্ছি না, একটু বিস্কুট বা জল, একটু চাপ আমি খাই না, সেটাই খাচ্ছি। আর তারপর একটু বেলা করে ভাত খেয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, নাহলে আরও লেট হয়ে যাবে। হওয়ার পর এই বাসনগুলো মানে বেরিয়েছে, এগুলো নামাবো, নামিয়ে মাজবো। আর দাঁড়াও, এই বাজারগুলো একটু গুছিয়ে রাখি। আর ঠাকুরের বাসনটা ওই মেজে উঠলাম, তো একবারে বাসনটাও তুলে নিই ঘরে। যে বাজার এগুলো সব তুলে নিই। তাড়াহুড়ো করে ছড়িয়ে ছিটিয়ে রান্না করা হয়, তো আমি তাড়াতাড়ি করে করি সকালবেলাটা, ওই জন্য সব এরকম থাকে। এখন গুছিয়ে নেবো। ও পুচকে, তো আমার ঘর মোছা হয়ে গেছে। তো দেখো তাড়াহুড়ো করে কাজ করেছি, তো পুরো হাঁপিয়ে গেছে। এখন গরমও পড়ে গেছে, গরমের দিন। আর তোমরা সবসময় এই বাড়িতে না একটা আওয়াজ পাবে, ওই পাশে একটা ফ্যাক্টরি মতো আছে, ওখানে সারাক্ষণ লোহার কাজ হয়। তো আওয়াজগুলো তোমরা পাবেই ভিডিওর মধ্যে। তো এখন ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসনটা মেজে রেখেছি, ওটা ঘরে তুলে দেবো। তুলে দরজাটা লাগিয়ে একটু বাইরে যাব, কারণ আজকে আমার একটা পার্সেল আসার কথা, এই ফোন করেছিল, চলে এসেছে। তো ওটা গিয়ে নিয়ে আসি। তো চলো এখন বাসনটা তুলে পার্সেলটা নিয়ে আসি, নিয়ে এসে বাসনগুলো নামিয়ে তারপর দালানটা মুছবো। ঠাকুরের বাসনটা তুলে নিই। এই মেজে রেখেছিলাম, প্রত্যেক দিনের বাসনটা প্রত্যেক দিন মাজে, তার জন্য এরকম এত চকচকে থাকে, না হলে কি যে হতো বাবা। তো চলো এখন যাই পার্সেলটা নিয়ে আসি, লাইটার ফ্যানটা অফ করে দিই, নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা নয় দুটো পার্সেল এসেছে। তো পার্সেলগুলো ওপেন করব, তার আগে ও উঠে গেছে, আমি এখন চা করবো, ওর জন্য চা নিয়ে যাবো। তো চলো চাটা করে ওকে দিয়ে আসি, তারপর পার্সেলগুলো ওপেন করাবো আর তোমাদেরকেও জানাবো কি আছে। এখন বলে দিলে তো হয়ে গেল, খুলে দেখবে। সেরকম কিছু না, আমার দরকারি জিনিস আছে আর কি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আগে চাটা করে নিই, তারপর পার্সেলগুলো ওপেন করবো। তো আমি চা করতে চলে এসেছি। চা করবো বলতে তো দুজনের করবো, ওর জন্য ভাইয়ের জন্য। 2 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। চা আমি খাই না, খুব কম, দুধ চা হলে বেশ খাই না। কি খায় আবার মেঘলা মেঘলা করেছে, তো
চিনি দিয়ে দেবো, ওরা আবার চিনি দেবে। এরকম মেসেজ ঢুকলো আমার, শুনতে পেলে মেসেজে আসতে না। অবশ্য আজকে বিকেলে আমার আবার রিচার্জটা শেষ হয়ে যাবে, আমাকে আবার রিচার্জ করতে হবে, তারই মেসেজ ঢুকলো আর কি। এই যে এবার বসিয়ে দিই, আর এর মধ্যে একটু আদা দেবো আর কি। এই যে আদাটাকে থেতো করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা ফুটে গেলে একটুখানি লিকার দিয়ে দেবো, ব্যাস লিকার চা হয়ে যাবে। তোকে চাটা দিয়েছি, তোমাদের পার্সেলটা ওপেন করে দেখাবো। চলো চাটা ওদিকে বসিয়ে দিয়েছি, চাটা ফুটবে এখন। আর এই যে আমি ছুরি নিয়ে রেডি, আর এই যে হচ্ছে আমার পার্সেল। তো চলো এখন ওপেন করেই নেওয়া যাক। আমার আর 10 হয়েছে না, আমি ভাবলাম ওকে চাটা দিয়ে এসে ওপেন করবো, কিন্তু না, ওকে দিয়ে আস্তে আস্তে অনেক টাইম লাগবে, তার আগে আমি ওপেনই করে নিই। তো চলো। সেরকম কিছু নয়, প্রথমেই বললাম আমার দরকারি জিনিস, সেটাই এসেছে। খুলতেই আমার সময় চলে যাবে, খুলছে না কেন? আচ্ছা আচ্ছা, এই যে আমার প্লামের ফেস ওয়াশ, দরকারি জিনিস। আর এটার মধ্যে টোনারটা আছে আর কি, এটা তো আরো দেখতে খুলবো, বুঝতেই পারবো এমনভাবে তো করে না কেন। অবশ্য ওরাও তো সেফভাবে আনে না জিনিসগুলো। আমার বক্সটাই যাক ছিঁড়ে আমার পার্সেল পেলে এরকম ব্যাপার আর কি। এই যে টোনার, তো এই ছিল আমার পার্সেল, তোমরা দেখে নিলে, বললাম না দরকারি জিনিস। তো চলো ওদিকে চাটা ফুটে গেছে, নিয়ে যাই। পার্সেল খুলতে খুলতে এদিকে এসে দেখি ফুটে গেছে, এবার একটু চা পাতা দেবো। আর ওদিক থেকেও ফোনও করে দিচ্ছে, কি রে চাটা নিয়ে আয়, দাঁড়া যাচ্ছি। এত তারা, সব আমি একা, এত কি করে করবো, কিছু বলার নেই। অল্প এই চা পাতাটা এত ভালো, সিটি গোল্ড এত ভালো, আবার এলাচ, এখন আবার এলাচ ফ্লেভারের আর কি সিটি গোল্ড। এই দেখো, এই জাস্ট দিলাম, দেখো এক্ষুনি কালার হয়ে যাবে, খুব সুন্দর। তো চলো চাটা ঢেলে ওকে দিয়ে আসি, নাহলে আমার মাথা খেয়ে নেবে আনচিস করে, এদিকে কোনো কাজ হবে না। তাড়াতাড়ি করে কাজ বাজ করে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো রান্না বান্না থেকে সকাল সকাল হয়ে গেছে, হওয়ার কারণটা হচ্ছে আমি আজকে একটু চাটনি বানাবো আর কি। রান্না বান্না হয়ে গেছে, এখন কুলের চাটনি বানাবো। তো কুলের সিজন তো চলেই যাচ্ছে, সরস্বতী পুজো হয়ে গেলে এখন কুল প্রায় শেষ, আর পাওয়া যাবে না। তো অল্প কটা কুল রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, করবো করে করা হয় না, করলেও গুড় আনা থাকে না, এভাবে করা হচ্ছিল না। কি গরম লাগছে, ফ্যানটা আসতে দিবে না, তারা একটু জোরে দিই ফ্যানটা একটু জোরে দিই, দিয়ে এবার করবো করে তো মানে করাই হচ্ছিল না, ছিল ভেতরে, ছিল ফ্রিজের ভেতরে রাখা ছিল, তো কাঁচাই রেখেছিলাম, সেটা এখন পেকে গেছে। কটা দেখলাম একটু সাদা ইয়ে হয়ে গেছে, নষ্ট মতো গেছে, কটা ফেলে দিয়েছি। 10টা না 10টা না 11টার মতো কুল রয়েছে, বা 7-8টা মতো রয়েছে ওইগুলো। আর কিছু কাঁচা টমেটম ছিল অনেকদিন ধরে আনা, মামনি একদিন কীর্তনে গেছিলো, অনেক কোলবাতে একটু কীর্তন ছিল ওই ছবি মাসিদের বাড়ির ওখানে, তো গেছিলো, ওখান থেকে না অনেক কাঁচা টমেটম হয়েছে। তো বললাম কাঁচা টমেটো এনেছো, কী হবে, মুখ চুলকাবে, খাওয়ার দরকার নেই, পড়েই তো থাকবে। তারপর দেখি ওগুলো পড়ে থেকে এখন পেকে গেছে। তো ওই কটা টমেটো, 5-6টা টমেটো আর ওই কুল দিয়ে, আর একটু গুড় ছিল ঘরে, ওই দিয়ে একটু ভাবলাম চাটনি করে ফেলি। তো সব রেডি করা হয়ে গেছে, এখন শুধু টমেটোটা কাটবো, আর গ্যাসের মধ্যে কড়াইটা গরম হতে দিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে আচারটা দেখাই, আমি কীভাবে বানাই সেটাও শেয়ার করি। চলো, আর বসলে হবে না, এখন চুলটা বেঁধে নিই, দিয়ে আচারটা করি। কটা ফুল ছিল, বাদ বাকিগুলো না কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম, প্লাস্টিকে ছিল। আর এবারে টমেটো নিয়েছি, টমেটোগুলো এখন কাটতে হবে, কাটা হয়নি। এটা গুড় ছিল, গুড়টা কি করেছে গ্রেট করে নিয়েছি, তাহলে কি হবে বলো তো, মানে ডেলা যেটা ছিল, এই গ্রেট করলে এটা তাড়াতাড়ি মিশতে সুবিধা হবে। আর এখানে 5 4টে শুকনো লঙ্কা নিয়েছি,
আর এই যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এখন শুরু করি। এই দেখো পাঁচফোড়নটাকে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে টমেটোটা আমি 4 ভাগ করে দিচ্ছি। আর এটা ভাজলেই টমেটোটা গলে যাবে, আর টমেটো দিতে জল বেরোবে, তাই জল দেবো না। টমেটোটা একটু নরম হয়ে আসছে, ফুলগুলো দিয়ে দেবো। কিন্তু বলতে শুনতে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে আসে, গলে বলতে নরম হয়ে যাবে। সেটা হয়ে গেলে আমি স্নান করে পুজো দিয়ে তারপর লাঞ্চ করবো। তো স্নান করতে যাওয়ার আগে অবশ্য বাসনগুলো মেজে যাবো, আর একটু কাঁচা রাখবো। দুটো জিনিস ধোয়ার মতো একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো, আর দুটো ভিজিয়ে রাখবো, সেটা বিকেলে আমি কাটবো। আর এখন গরম পড়ে যাচ্ছে, একদম সকালে কাছে, আর না হলে একদম বিকেলে কাছে, তাহলে হয় না। একটু নরম হোক তারপর ফুলগুলো দেবো। তো এই দেখো এখন ফুলগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে না দেখতে বলো। দেখো টমেটোগুলো প্রায় গলেই গেছে, আর ফুলগুলো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার না দুধটা দিয়ে দেবো। তারপর যদি লাগে মনে হয় না মিষ্টি আর লাগবে, কারণ একটু ঝালও দেবো, মানে লক্ষ্মী গরমটা দুধটা আসলে ভালো হবে। তারপর যদি একটু লাগে তাহলে কিন্তু একটু চিনি দেবো। চিনিটা দেওয়ার আমার একদমই ইচ্ছা নেই, মনে হয় না লাগবে। চলো তাহলে দেখা যাক কী হয়। তো এই দেখো চাটনি রেডি হয়ে গেছে, কত সুন্দর। এই দেখো এইদিকে আমার চাটনি অলমোস্ট পুরো রেডি। আর একটুখানি হোক মাখা মাখা, তারপর নামিয়ে নেবো। এই তো গোটা গোটা একটু টমেটোগুলো দেখতে পাচ্ছি, তো এই একদম পুরো গলে যায়, তারপর নামাবো। তো এটা হয়ে গেছে। তো চলো আমার চাটনি রেডি, আমি এটা নামিয়ে নিই, তারপর বাসনটা নিয়ে স্নান করে ভুলে দেবো, তোমাদের সাথে দেখা করছি কেমন। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি, একদম পঞ্চ ব্যঞ্জন নিয়ে সাজিয়ে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, আবার তোমাদের সাথে দেখাবো নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা বাই, আবার দেখাবো নেক্সট ব্লগে, টাটা বাই।